ঘুরতে যেতে কার না ভালো লাগে, তাও যদি হয় পরিবারের সাথে, তাহলে নিশ্চয়ই সেটি সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর একটি বিষয় হয়ে দাঁড়ায়। তাই আজ ছুটির দিনে চলে গেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র এবং অন্যতম পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। ঢাকা সাভার এলাকায় অবস্থিত। ঢাকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এটি অবস্থিত। 697.56 একর এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। 1970 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম এবং একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1973 সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকে এর নামকরণ করা হয়। 1970 সালে সেপ্টেম্বর মাসে রসায়নের অধ্যাপক ডক্টর মফিজউদ্দিন আহমেদ এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদ অলঙ্কৃত করেন। 1970 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় 72 সালে। আমার মূল উদ্দেশ্য ছিল আমার ছেলে রোহনকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া, সবুজের ভাষা শোনানো, আকাশের নীলিমায় চোখ মেলতে পারা শেখানো। চেয়েছিলাম যেন বাতাসের স্পর্শে মুক্তির স্বাদ পায়, পাখির ডানায় ভর করে স্বপ্ন দেখতে শেখে, কংক্রিটের দেয়ালের বাহিরে যে বিশাল পৃথিবী শ্বাস নেয় তার সম্পর্কে একটি বিস্তর ধারণা দেওয়ার জন্যই মূলত আমি তাকে নিয়ে গিয়েছিলাম। মূল গেট দিয়ে ভিতরে আসলেই প্রথমে চোখে পড়ে বিশাল একটি মাঠ। মাঠটি আসলেই অনেক বড় এবং খুব সুন্দর। যারা স্বাস্থ্য সচেতন তারা সবসময় ওজন মাপা, হাইট মাপা এসব বিষয় খেয়াল রাখে। তো আমরা একটু সুযোগ পেয়ে ওজনটা মেপে নিলাম, সাথে হাইটটাও মেপে নিলাম। যদিও আমরা সবাই ওভারওয়েট ছিলাম, একমাত্র আমার ছেলেই তার পারফেক্ট ওয়েটে ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। বড় জায়গা, সুন্দর জায়গা, ঢাকা থেকে খুব কাছে, তাই সবাই এটিকে বেছে নেয় অনুষ্ঠান করার জন্য। এখানে কি জানি একটা মেলা হচ্ছে, যাই আমরা ভিতরে ঘুরে আসি, মেলাটা একটু দেখি। আমার ছেলে একাই চলে যাচ্ছে, তার খুব আনন্দ হচ্ছে, সে যে উপভোগ করছে ব্যাপারটা, এটা তাকে দেখলেই বোঝা যাচ্ছে। বিভিন্ন কসমেটিক্স, জামা কাপড় সহ বিভিন্ন শো পিস এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক চাবির রিং, শো পিস, কিছু কসমেটিক্স, কিছু গহনা টাইপের। তো সবচেয়ে ভালো লেগেছে রেজিনের তৈরি কিছু চাবির রিং এবং মালা, যা হচ্ছে অথেন্টিক কিছু জিনিসকে রেজিনের একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা হয়। জিনিসটা খুব সুন্দর দেখতে মনে হয়, খুব সুন্দরই লাগে, কারণ ইউনিক একটা জিনিস এটা। এই মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে সরাসরি সাপের চামড়া দিয়ে বিভিন্ন জিনিসপত্র এখানে নিয়ে আসা হয়েছে। জিনিসগুলো দেখতে আসলেই ভয়ঙ্কর সুন্দর। ডাইনোসর বিষয়ক একটা প্রতিবেদন আমরা কিনেছি। ডাইনোসরকে বিলুপ্তি থেকে শুরু করে তার যে জীবনযাত্রা, সেটা পুরোটা এখানে তুলে ধরা হয়েছে। এটা ভূমিকম্প নিয়ে কিছু জিনিস লিখেছে, আমরা পুরোটাই কিছু পড়ার চেষ্টা করেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আজকে এখানে প্রজাপতি মেলা হচ্ছে, প্রজাপতি নিয়ে নানা আয়োজন তাদের আজকে এখানে। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা। মূলত জাহাঙ্গীরনগরের প্রাণকেন্দ্র বলা হয়, কারণ এখান থেকে সব দিকে যাওয়া যায়। এখানে বড় একটি মিনার রয়েছে। এই মিনারটি সাধারণত মানুষ ছবি তোলার জন্য খুব বেশি ব্যবহার করে, আর মিনারটি দেখতেও অসাধারণ সুন্দর।
লাল মাটি বা পোড়া মাটির তৈরি বড় একটি মিনার। তার চারপাশে মাঠ, মানুষ এখানে বসে এনজয় করছে। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমার মাথাটা ঝিমঝিম করছে, তাই একটি টং দেখেই আমরা চা খেতে চলে গেলাম। একজন মহিলা দোকানটি পরিচালনা করছে। আমরা সকাল থেকে যেহেতু চা খাই নাই, আমরা তাই আর লোভ সামলাতে পারলাম না, আমরা সরাসরি গিয়েই চা অর্ডার করে বসলাম। চা প্রেমিকদের এই একটা মজা, তারা টং দেখলে আসলে আর হাঁটতে পারে না, তাদের পা অসাড় হয়ে আসে, অবশ হয়ে আসে। তারা সেখানে দাঁড়িয়ে পড়ে এবং চায়ে চুমুক বসানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা চা অর্ডার করে দেয়। আমরা চা খাবো আর আমার ছেলে কিছু খাবে না, তা তো হতে পারে না, তাই তাকে একটি বিস্কিট কিনে দিলাম। সে বিস্কিট নিয়ে থাকুক, সাথে আমরা চা খাই, সেটা উপভোগ করুক। দেখতে দেখতে আমাদের চা রেডি, তাই চা নিয়ে একটু পোজ দিলাম, ছবি তুললাম, তারপর চাগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। চায়ের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। কন্ডেন্স মিল্কের চাও যে এত মজা হয় তা আসলে এই চা না খেলে বোঝা যাবে না। তাই আপনারা যারা জাহাঙ্গীরনগর আসবেন তারা অবশ্যই এখানে একটু চা খেয়ে নেবেন। দেখতে দেখতে আমরা এখানে কিছু দেয়াল চিত্র পেলাম। দেয়াল চিত্রগুলোর সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলো প্রত্যেকটা মিনিংফুল দেয়াল চিত্র। প্রত্যেকটাই কোনো না কোনো কিছু ভাষা আছে, তারা কিছু বলতে চায়। অগোছালো কোনো ছবি নয় এগুলো প্রত্যেকটা যুক্তিযুক্ত ছবি। জাহাঙ্গীরনগরের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে লাল ইটের বিল্ডিংগুলো সবুজের মাঝে দাঁড়িয়ে আছে, যেন অনেক সময় বাংলাদেশের পতাকার একটা প্রতিচ্ছবিও মনে হয়। আমরা আস্তে আস্তে এগোতে এগোতে পদ্ম পুকুরের দিকে আগাচ্ছিলাম। জুলাই স্মৃতি সড়ক ধরে আমরা আগাতে আগাতে পদ্ম পুকুরের পাড়ে চলে গিয়েছি। এখানে আপনার সেই মূল যে পুকুর সেটি অবস্থিত, যদিও পুকুরের অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে পুকুরের কোনো যত্ন নেই। একটা পদ্ম ফুল আছে, তার মধ্যে পানির ফোয়ারা থাকা ছিল আগে, সেটিও এখন নেই। এটি খুব অযত্নে অবহেলায় পড়ে আছে। জিনিসটা আসলে সত্যি দুঃখজনক। বিশ্ববিদ্যালয় হলেও এর মধ্যে একটি স্কুলও রয়েছে, এটা কলতান বিদ্যানিকেতন। এখানেও আজকে কি জানি প্রোগ্রাম হচ্ছে, অনেক মানুষ এখানে সমারোহ। ভালোই লাগছে আসলে সারাদিন ঘুরে, সারা ব্যস্ত জীবনের যান্ত্রিকতা থেকে বের হয়ে এক টুকরো সবুজের মাঝখানে হারিয়ে যেতে কার না ভালো লাগে। দিন শেষে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, আমাদেরও এখন বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, লাইক কমেন্টস করবেন, কেমন লেগেছে ভিডিওটা সেটিও জানাবেন। সবাই ভালো থাকবেন, নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।